বন্ধুরা, আবার চলে আসলাম সেই দক্ষ সৈনিক একাডেমিতে। চারদিকে সবুজ, যেখানে তাকাবেন সেখানেই সবুজ, একদম সবুজ পরিবেশ, সাদামাটা পরিবেশ এবং স্বচ্ছ অক্সিজেন। আমরা এসছি এখন দক্ষ সৈনিক একাডেমিতে। এখনও বাচ্চাদের ট্রেনিং চলছে। আমরা এই শীতের মধ্যেও দেখতে পাচ্ছি যে দিনবেলা প্র্যাকটিস চলছে। এখন এই যে আমাদের সামনে দাস স্যার, এক্স আর্মি এবং এনএসজি কমান্ডো। আমরা একটু ওনার সাথে কথা বলে দেখি। জয় হিন্দ স্যার। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ট্রেনিং চলছে। এই আমরা, হ্যাঁ স্যার, কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। ওয়েলকাম টু দক্ষ সৈনিক একাডেমি। স্যার, শুনলাম নাকি আপনাদের এখানে এয়ারফোর্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একজন বেরিয়েছে। একদম। আর তুমি অলরেডি এর আগেও এসেছো। হ্যাঁ স্যার। আমি তোমাকে কভারেজ দিয়েছি। এখন যেটা দেখছো, এখন এই যে প্রত্যেকটা স্টুডেন্ট এসএসসি জিডির জন্য তৈরি করছে। আপকামিং এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছে ওরা। আর নেক্সট অগ্নিবীরও আছে, তার জন্য প্রিপারেশন আমাদের চলছে। আমাদের এখন শিডিউলটা একটু অন্যরকম হয়েছে। বিকাল দিকে যখন ঠান্ডা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা একটু আফটারনুন টাইমে কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাই, যেগুলো তোমাদেরকে আগে আমি বারবার কভার করেছি। এই পুরো টিমটা এখন এসএসসি জিডি, আপকামিং এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে। এদের ফিজিক্যাল, এদের রিটিনের পুরো প্রিপারেশন চলছে। এদের মক টেস্ট চলছে এভরি উইক, ফিজিক্যাল টেস্ট চলছে এভরি উইক। এরা প্রত্যেক দিন একটা শিডিউলে ট্রেনিং করছে। আর তোমরা জানো, আমার কাছে যদি বাচ্চা এসেছে, আমাদের দক্ষ সৈনিক একাডেমিতে যে বাচ্চা এসেছে, একটাই জিনিস, শুধু ডিসিপ্লিন সে যদি মেনটেন করে, আর আমার পুরো টিম এবং আমি সেই বাচ্চার উপর পুরো ফোকাস লাগাই, ওকে ক্লিক করতেই হবে। তো যার জন্য আমি আজকে খুব গর্বিত, যার জন্য তুমি আমাকে কালকে ফোন করেছিলে, আমি তোমাকে ডাকলাম। সব থেকে গর্বিত আমি আজকে, আমার এখান থেকে আমার দক্ষ সৈনিক একাডেমির আমার প্রথম অ্যাচিভমেন্ট, উইদিন 6 মান্থ আমার একটি ছেলে অ্যাজ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এয়ারফোর্স জয়েন করছে। আগামী 25 তারিখ সে তার জয়েনিং। সে খুব কম সময়ের মধ্যে আমি তাকে তৈরি করেছিলাম। আর তার অ্যাচিভমেন্ট, সে তার নিজের মানসিক শক্তি দিয়ে, নিজের শারীরিক শক্তি দিয়ে, আমার তালিমে, দক্ষ সৈনিক একাডেমির তালিমে সে খুব তাড়াতাড়ি নিজেকে ক্র্যাক করেছে এবং আগামী 25 তারিখ সে এয়ারফোর্সে জয়েন করছে। তো আদিত্য, আমি তোমাকে বলবো, বাকি দক্ষ সৈনিক একাডেমির ব্যাপারে অলরেডি তোমরা অনেকটাই জানো। আর কিছুটা এবার শুনে নেব আমরা আমাদের অভিজিৎ সূত্রধর, যে আগামী 25শে ডিসেম্বর একটা খুব ভালো দিন, বড় দিন, ওর জীবনেরও একটা বড় দিন হিসাবে আসতে যাচ্ছে। এয়ারফোর্সে জয়েন করতে চলেছে, ওর মুখ থেকে শুনে নেব। তো পুরো দলকে অভিজিৎকে পাস, রেডি গো। দেখতে পাচ্ছেন এখন আমার কাছে যে বাচ্চারা আছে, সে কন্টিনিউ ট্রেনিং চলছে তাদের। সকালে এখন আমি মর্নিং টাইম 6টায় আমরা ট্রেনিং শুরু করাই। 6টা থেকে 8:30 পর্যন্ত একটা ফিজিক্যাল সেশন চলে। তারপরে ব্রেকফাস্টের পরে 9টার পরে 9টা থেকে আবার আমরা ক্লাসে স্টার্ট করে দিই। উইকলি 2 ডেজ আমি সান ট্রেনিং করাচ্ছি। আজকে সান ট্রেনিং ছিল, ঠিক আছে, কারণ শীতের সময় সূর্যের অভাবে কিছু ভিটামিনস দিয়ে কিছু কমই হয়ে যায়। তো সেইটা দেখে আমি 2 দিন উইকলি এখন আমরা সান ট্রেনিংটা রাখছি। তো দেখতে পাচ্ছ আমার সৈনিকরা এখানে রয়েছে, প্রি সৈনিক। এখন সৈনিক বলবো না, ওরা প্রি সৈনিক, যেরকম প্রি মিলিটারি ট্রেনিং করছে। আর তার মধ্যে থেকেই এরা নিজেদেরকে নিজেরা প্রস্তুত করছে, লোহা বানাচ্ছে, ঠিক আছে। আমাদের মেয়েরাও এখানে বাচ্চাকে হিস্সা নিচ্ছে এই ইভেন্টগুলোতে। ও আগে এসএসসি জিডির জন্য তৈরি হচ্ছে। ও সাইথিয়া থেকে এসেছে, ও আদিবাসী সম্প্রদায়ের, ওর নাম সোনালী সরেন। ও খুব প্রচেষ্টা করছে, বাকি বাচ্চারাও রয়েছে। আর আমাদের সাথে রয়েছে আজকে আমাদের ম্যাথস টিচার অমিত স্যার, ঠিক আছে। আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এখন যে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে আমার ভেরি প্রাউড, আমার দক্ষ সৈনিক একাডেমির প্রাউড অভিজিৎ সূত্রধর। যে আমি 25শে ডিসেম্বর মিন্স বড় দিন, এটা আমাদের জন্য বড় দিন। সাথে সাথে এবার থেকে অভিজিতের জীবনে একটা অনেক বড় দিন। ও লাইক এ ফ্লাইং অ্যাজ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এয়ারফোর্সে জয়েন করছে। এবার আমি
অভিজিতের কাছ থেকে শুনে নেব ও দক্ষ সৈনিক একাডেমি সম্বন্ধে ওর কতটা এক্সপিরিয়েন্স হলো, শর্ট টাইমের মধ্যে ও নিজেকে কিভাবে তৈরি করলো। তো আমি অভিজিৎকে ডেকে নেবো। থ্যাংক ইউ অভিজিৎ, ওয়েলকাম প্লিজ। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। অভিজিৎ, কেমন লাগছে তোমার? স্যার খুবই সুন্দর স্যার, আমি খুবই গর্বিত যে এত 6 মাসের মধ্যে আমি এই এয়ারফোর্সে জয়েন করতে পেরেছি। ওকে গুড। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, অ্যাজ এ স্টুডেন্ট দক্ষ সৈনিক একাডেমির, তুমি শর্ট ডিউরেশন তুমি যখন জয়েন করেছো বা যখন আমাদের একাডেমি স্টার্ট হয়েছে তখন একটা মারাত্মক ক্লাইমেট কন্ডিশন, ঠিক আছে, তখন প্রায় 42-44 ডিগ্রি টেম্পারেচার ছিল এই বীরভূম ডিস্ট্রিক্টে এই বছর গরমে। সেই সিচুয়েশন থেকে তুমি ট্রেনিং করেছো ফিজিক্যালি, অ্যান্ড আমাদের যে টিচার্সরা আছে তোমাকে রিটিনের জন্য প্রিপারেশন করিয়েছে, আর শর্ট ডিউরেশনের মধ্যে তুমি নিজেকে ক্লিক করেছো। এর যে অনুভূতি তুমি দক্ষ সৈনিক একাডেমি থেকে কিভাবে তুমি করবে, তুমি ভিউয়ার্সদের আর তোমার যে পিছনে দাঁড়িয়ে আছে যে ভবিষ্যতে সৈনিকরা, তাদেরকে তুমি কিছু মেসেজ দেবে, এটাই আমি চাই। একদম স্যার, আমি বলতে চাই যে সর্বপ্রথম ডেডিকেশন, নিজের মধ্যে ডেডিকেশন আর যে মনের জোর সেটা সব থেকে বেশি রাখা দরকার। আর আমি খুবই গর্বিত বোধ করি, আমার দুবরাজপুরে বাড়ি, দুবরাজপুরের মধ্যে এই রকম একটা সুন্দর পরিবেশে এত সুন্দর একটা সৈনিক একাডেমি আমি যে পেয়েছি তার জন্য আমি খুবই গর্বিত। আর এই যে সৈনিক একাডেমি রয়েছে, এই সৈনিক একাডেমির স্যার একজন প্রাক্তন সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী এনএসজি কমান্ডো স্যার, প্রতিটা মুহূর্ত আমাকে মেন্টালি এবং ফিজিক্যালি সাপোর্ট করেছেন। তার সাথে রয়েছেন আমাদের রিটেনের প্রস্তুতির জন্য স্যার অমিত স্যার এবং আরও অন্যান্য স্যার যেসব সাবজেক্টের, তারা এভরি মোমেন্ট আমাকে প্রত্যেকটা দিক থেকে সাপোর্ট করেছে। আমি এর সাথে সাথে বলবো যে ডিসিপ্লিনের সাথে সাথে নিজের মনের জোর সেটা সব থেকে বেশি। স্যাররা তো তোমাদেরকে সবসময় সেটা সাপোর্টের জন্য রেডি। আমি বলবো যে একটা সাকসেসে যাওয়ার জন্য একটা যে সিঁড়ি থাকে, তুমি 5টা সিঁড়ি নিজে থেকে পারবে চড়তে, বাট লাস্ট যে অ্যাটলিস্ট 5টা সিঁড়ি সেইটা একমাত্র স্যারদের সাথে ছাড়া সেটা পূরণ করা সম্ভব নয়। আমি বলবো যে প্রত্যেকটা দুবরাজপুরের আশেপাশে যত স্টুডেন্ট আছে যে তোমরা আসো দক্ষ সৈনিক একাডেমিতে, এসে প্রস্তুত হও আর নিজের মনের জোর আর ডেডিকেশন রেখে পড়ে এখানে এসে তোমরা নিজেদেরকে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য যোগদান করো। ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান, শাবাশ। ওয়েল ডান এগেন। আমি এটাই চাইবো যে তুমি তোমার 18 সপ্তাহের ট্রেনিং নিজের ডিসিপ্লিন ডেডিকেশনের সাথে সবার আগে নিজের সেফটি বরকরার রেখে তুমি কমপ্লিট করবে। অ্যাজ এ এয়ারম্যান তুমি তোমার দেশের সেবায় তুমি এগিয়ে যাবে, এয়ারফোর্সকে গর্বিত করবে, দেশকে গর্বিত করবে, সাথে সাথে আমি এবং আমার এই দক্ষ সৈনিক একাডেমি আর তোমাদের এই সমস্ত যে টিচার্স তোমার উপর গর্বিত থাকবো। তো বন্ধুরা সাবাস। আবার আমরা অভিজিৎকে আরও একবার ভেরি ভেরি কনগ্র্যাচুলেশন দিতে চাই। আর একটাই কথা বলবো, অভিজিৎ যেটা বললো, দুটো জিনিস মানুষের জীবনে, 3টে জিনিস লাগে বড় হতে। সবার ফার্স্ট ডিসিপ্লিন, দেন ডেডিকেশন, দেন ডেভোটেশন। এই 3টে ডি যদি আমরা ট্রিপল ডি যদি ফলো করি তাহলে আমাদের জীবনে আমাদের পদক্ষেপ কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা তোমরা ভিজিট করো, এসএসসি জিডি ফর্ম ফিল আপ চলছে, তোমরা এগিয়ে এসো, তোমরা এসো, তৈরি করার দায়িত্ব আমার। থ্যাংক ইউ, ওয়েল ডান, থ্যাংক ইউ আদিত্য।